কোন স্ট্যাটাসে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা জানে না বাংলাদেশ। জানাবো বাংলাদেশকে $2 বিলিয়ন দিবে বিশ্বব্যাংক। এবং জানাবো বন্যায় বিপর্যস্ত 3 দেশে ত্রাণ পাঠালো ভারত, কিন্তু কেন বাংলাদেশে ত্রাণ পাঠায়নি ভারত। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জানাবো নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে যে বার্তা দিল দেশবাসীকে। এবং সর্বশেষ জানাবো আন্দোলনের ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী সেই মিজান গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোন স্ট্যাটাসে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা জানে না বাংলাদেশ। ছাত্র আন্দোলনের তোপের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। শুধু তাই নয়, শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের মেয়াদ 45 দিন পর শেষ হওয়ার কথা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি কোন প্রক্রিয়ায় সেখানে অবস্থান করবেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন, আমাদের এটা সেভাবেই দেখতে হবে। বাংলাদেশকে $2 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় চলিত অর্থবছরে বাংলাদেশকে প্রায় $2 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় তিনি এ সহায়তার আশ্বাস দেন। আব্দুল্লাহ শেখ জানান, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম, বন্যা পরিস্থিতি সহায়তা, বায়ুমান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের জন্য বিশ্ব ব্যাংক চলিত অর্থ বছরে প্রায় $2 বিলিয়ন নতুন অর্থায়নের জন্য প্রস্তুত রয়েছেন। তিনি আরো বলেন, আমরা আপনাদের যত তাড়াতাড়ি ও যত বেশি সম্ভব সহায়তা করতে চাই। নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান কর্মসূচি থেকে প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত অর্থ দেওয়া হবে। শেখ বলেন, অতিরিক্ত এই ঋণের ফলে চলিত অর্থ বছরে বাংলাদেশের জন্য বিশ্ব ব্যাংকের সফট লোন ও অনুদানের মোট পরিমাণ প্রায় $3 বিলিয়ন পৌঁছাবে। বিশ্ব ব্যাংক প্রধান বলেন, সংস্কার সম্পন্ন করা বাংলাদেশের তরুণ, বিশেষ করে প্রতি বছর চাকরির বাজারে প্রবেশকারী 2 বিলিয়ন যুবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব ব্যাংকের বাংলাদেশ প্রধানকে বলেন, 15 বছরের অপশাসন শেষ করে নতুন করে বাংলাদেশের এই পথ চলার সহায়তা করার জন্য বিশ্ব ব্যাংকে নমনীয় হতে হবে। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে আমাদের নতুন কাঠামো গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। হাসিনার সরকারের আমলে যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তার পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংকের সহায়তা চান ডক্টর ইউনূস। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেখ জানান, তিনি ঢাকার দেওয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি এবং মুরাল দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, আমার 30 বছরের ক্যারিয়ারে আমি কোথাও এমনটা দেখিনি। বন্যায় বিধ্বস্ত 3 দেশে ত্রাণ পাঠালো ভারত, কিন্তু বাংলাদেশে কেন পাঠালো না। ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত 3 দেশ মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে মিয়ানমারে। রোববার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সুপার টাইফুন ইয়াগির প্রভাব মোকাবেলার জন্য 3 দেশের সদ্ভাব নামে একটি অপারেশনের অধীনে জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। ইয়াগির আঘাতে মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। চলিত বছরের সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড় এশিয়ার এই 3 দেশে আঘাত হানে। ত্রাণ সহায়তার বিষয়ে এস জয়শঙ্কর বলেছেন, ভারতীয় একটি নৌজাহাজে করে মিয়ানমারে শুকনো রেশন, পোশাক ও ঔষধ সহ 10 টন ত্রাণ পাঠানো হয়েছে। আর ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমান ভিয়েতনামে 35 টন সাহায্য এবং লাওসে 10 টন ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে। জয়শঙ্কর আরো বলেন, ভিয়েতনামের জন্য পানি পরিশোধন ঔষধ, পানির পাত্র, কম্বল, রান্নাঘরের পাত্র, পানি পরিশোধনী ঔষধ, স্বাস্থ্যবিধি সামগ্রী, মশারি, কম্বল এবং স্লিপিং ব্যাগ সহ 10 টন ত্রাণ যাচ্ছে। তিনি বলেন, টাইফুন ইয়াগিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রদর্শন করে মিয়ানমার, ভিয়েতনাম এবং লাওসে সাহায্য পাঠাচ্ছে ভারত।
কিন্তু প্রশ্ন হলো, ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের মানুষ বন্যায় ডুবে গেল, কিন্তু ভারত কেন ত্রাণ সহায়তা পাঠালো না? কোন চক্রান্তের জাল বুনেছিলেন শেখ হাসিনা, যার কারণে বাংলাদেশের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায়নি ভারত? নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে যে বার্তা দিল দেশবাসীকে। সমাবেশ থেকে যে বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চায় বিএনপির নেতারা। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশে চলছে বিএনপির গণতন্ত্র সমাবেশ। এতে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। দেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই জানিয়ে দ্রুত সংস্কার শেষে ভোটের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির নেতাদের। আজ নয়াপল্টনে গণতন্ত্র সমাবেশে অংশ নিয়ে দলটির নেতারা বিগত দিনে নির্যাতন, গুম ও মিথ্যা মামলার কুশলব্ধিদের বিচারের দাবিও জানান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত 16 বছর গুম, হত্যা, নির্যাতনের শিকার দলের হাজারো নেতাকর্মীদের সমর্থক ও মামলার শিকার কয়েক লাখ সহযোদ্ধা স্মরণ ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঢাকা ও আশেপাশের এলাকা থেকে হাজির হন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, 5ই আগস্ট আওয়ামী লীগের শাসনের পর দেশে যে গণতন্ত্রের বিজয় হয়েছে তা উদযাপনেই দলের এই সমাবেশ। সমাবেশে অংশ নেওয়া বিএনপির নেতারা বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে অতীতের ধারাবাহিকতায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। শীঘ্রই সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। দলের শীর্ষ পর্যায়ের নেতারা বলেন, এই সমাবেশ থেকে ন্যায় বিচার, সুষ্ঠু শাসন ও সুষ্ঠু গণতন্ত্র চর্চার বার্তা পৌঁছে দেওয়া হবে দেশবাসীর কাছে। আইনের আওতায় আনার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তাদের এ নির্দেশনা দেন। উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকদের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট দিতে হবে। এছাড়া সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি না কমাতে পারলে এই সরকারের সাফল্য আসবে না। তিনি এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ, দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে। যেভাবেই হোক মাদক নিয়ন্ত্রণ করতে হবে। উপদেষ্টা বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ইউনিফর্ম আছে, কিন্তু অস্ত্র বা হাতিয়ার নেই। তাই সফল অভিযান পরিচালনার স্বার্থে তাদেরকে অস্ত্র দেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া যেসব অভিযান পরিচালনার সময় হামলার আশঙ্কা রয়েছে সেখানে পুলিশ সহ অভিযান পরিচালনার জন্য তিনি পরামর্শ দেন।